আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে যাব গাজীপুরের খামার বাড়িতে, যেখানে নাকি কালো জাদুর গল্প শোনা যায়। এখান থেকেই আমাদের গন্তব্য শুরু হবে সেই খামার বাড়ির দিকে। আমরা চেয়েছিলাম ঢাকা ময়মনসিংহ মহাসড়ক দিয়ে যাওয়ার জন্য, কিন্তু মেন রোড আমরা যেহেতু সাইকেল দিয়ে যাব, তাই অনেকটা ঝুঁকিপূর্ণ হয়ে যায়। তাই সেই কারণে আমরা মহল্লার ভেতর দিয়ে রওনা হই। যেই কথা সেই কাজ, পথ চলতে চলতে এক পর্যায়ে আমরা একটা জঙ্গলের মধ্যে ঢুকে পড়ি। আমরা এখানে পৌঁছানোর পর বিকেলের এই সৌন্দর্য দেখে আমরা অনেক মুগ্ধ হই। আমরা এখন গাজীপুরের একদম প্রত্যন্ত গ্রামে আছি। এখানে নেটওয়ার্ক নেই বললেই চলে। এই রোডে কয়েকদিন আগে তারেক রহমান এসেছিলেন। আমি আসলে ব্যস্ততা এতটা পছন্দ করি না, তো যখনই সুযোগ পাই ফাঁকে ফাঁকে চেষ্টা করি একটু গ্রামীণ পরিবেশে যাওয়ার জন্য। কিছুদিন আগে এখানে তারেক রহমান এসেছিল, তো এই ঘাটটা উদ্বোধন করার জন্য এসেছিল আর কি। এখানে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউট আছে। তো তারেক রহমান এখানে আসার পরে এই জায়গায় তিনি মাছ ছেড়ে এই ঘাটটাকে উদ্বোধন করেছিলেন, মানে এই পুকুরের মাছ দিয়েই এখানে উদ্বোধন করেছিলেন। তো সেটা নিয়ে যোগাযোগ মাধ্যমে খুব ট্রল হয়েছিল। আমরা এখন অজু করলাম, আসরের নামাজটা আর কি পড়তে পারি না জামাতে। তো এই যে এই মসজিদ থেকে আমরা নামাজটা পড়বো, নামাজটা পড়ে আবার রওনা হব। আমাদের নামাজ শেষে এখন এই ফাঁকা রাস্তা দিয়ে হাঁটছি। আমাদের সামনের কিছু পথ বাকি আছে, সেই পথ পাড়ি দিতে পারলেই নদীর ওই পারেই আমাদের সর্বশেষ গন্তব্য। আমার পিছনে যেই জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা পুরোটাই মাঠ। বৃষ্টির কারণে এই জায়গায় পানি ভরে গেছে। যদি আপনাদেরকে দেখাই, ওই জায়গায় সবাই খেলাধুলা করছে। আর আমার সামনে যে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, দেখেন এই জায়গায় পানি নাই, কিন্তু এই যে আমার সামনেই পানি, মাছ আছে দেখা যাচ্ছে এখানে, ছোট ছোট মাছ। সূর্য অস্ত যাচ্ছে, তার মানে আর বেশি সময় বাকি নেই। আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে হবে। আমি সবসময় গ্রামীণ পরিবেশ এবং জীবনযাত্রাকে পছন্দ করি। বাতাস দেখছস তুই? বাতাসটা একদম ফ্রেশ, শান্তি। এখন এই নৌকা দিয়ে পার হব, ওই পারে যাব নদীর। এই নৌকা দিয়ে পার হব। এখানে এটা পুরোটাই রাস্তা, নদী মাঝখানে। আপনি যান, আপনি ঘুরে আসেন, এত রিস্কের দরকার নাই। আমরা সাঁতার পারি না এমনিতেই, নদীর মধ্যে প্রচুর স্রোত। আমরা এই নৌকাতে উঠলাম না, কারণ বেশি লোক উঠলে নৌকাটা আবার ডোবার সম্ভাবনা, সাঁতারও পারি না। এখন ওই যে দেখেন একটা ট্রলার আসছে। জাহাজ, আচ্ছা যেটাই হোক। হ্যাঁ, আমরা আসলে ভালো কাজ করেছি নৌকাতে না উঠে, কারণ এই ট্রলারটা যখন এদিকে আসতো তখন একটা নদীর মধ্যে ঢেউ সৃষ্টি হতো, নৌকাটা ডোবার সম্ভাবনা ছিল, তাই আমরা উঠলাম না। দেখেন এই মানে এটার ঢেউটা দেখেন শুধু কোন পর্যন্ত আসছে। আমরা আসলে নৌকায় না উঠে খুব ভালো করেছি, এটা অনেক রিস্ক হয়ে যেত। আমরা যাব ঠিক নদীর ওই পারে। আমরা নৌকাতে উঠে পড়েছি, এখন নদী পার। আচ্ছা ঠিক আছে। আমাদের সাথে একজন আছে আর্জেন্টিনার ফ্যান। হ্যাঁ, ও সাঁতার পারে না, আমিও পারি না। দুইজন আছে, তিনজন আছে, ও আরো আছে আর্জেন্টিনার ফ্যান। তখন লোক ছিল না, এখন লোক অনেক হয়ে গেছে। আর্জেন্টিনা সবই জানেন, নদী তো অনেক আর্জেন্টিনা বড় বেশি আঙ্গুল লাগায়।
একদম নদীর মাঝখানে আছি, নৌকাটা প্রচণ্ড দুলছে, কিছুটা ভয় পেলাম। আমরা নদীর এখন পুরোপুরি মাঝখানে, হাসার কিছু নাই এখানে। এই যে আর্জেন্টিনা ফ্যান, শেষে আমরা চলে আসলাম খামার বাড়ি। এই যে সেই, এটা কি দিঘি না? খামার বাড়ির দিকে দিঘি। আমাদের সাথে এখানে আরও দুজন ভাই গিয়েছিলেন, তাদের কাছ থেকে জানতে পারলাম এখানে নাকি প্রচুর কালো জাদু করা হয়। এই হচ্ছে সেই খামার বাড়ি, যেটার জন্য আমরা এত দূর থেকে আসলাম, প্রায় 10 কিলোমিটার পথ অতিক্রম করে এখানে এসেছি। এই যে আমরা এখন খামার বাড়ির ভিতরে চলে এসেছি। আমরা জানি না আসলে এখানে অনুমতি ছাড়া প্রবেশ করা যায় কিনা, তো অনুমতি না নিয়ে এখানে আসার পর কিছুটা আতঙ্কেই ছিলাম, কারণ এটা হচ্ছে একটা হিন্দুদের দ্বীপের মতোই বললেই চলে। আবার কালো জাদুর প্রভাব রয়েছে, অন্যদিকে আবার সন্ধ্যাও হয়ে যাচ্ছে, এখানে আমরা কাউকেই চিনি না। যেই ভাবা সেই কাজ, এখানে আর দেরি করছি না, নৌকার জন্য ঘাটের পাড়ে আমরা অপেক্ষা করছি, নৌকা আসবে এবং আমরা নদী পার হয়ে বাসায় চলে যাব। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।